আমার নাম আবুল কালাম আজাদ, বাড়ি বাগেরহাট। আমি ব্যবসা করি 20 বছর ধরে। ডেকে ডেকে বেশি। এই যে চেন আছে, চুড়ি আছে, চিরুনি আছে, ব্রাশ আছে, গলার সেট আছে, কানের দুল আছে, হার আছে। চকবাজার থেকে কিনি আর লঞ্চের মধ্যে এসে বিক্রি করি। বরিশাল লঞ্চে, আমতলির লঞ্চে, বরগুনার লঞ্চে, হাতিয়ার লঞ্চে মাল বিক্রি করি। না, কষ্ট কিসের? ব্যবসা করতে গেলে তো কষ্ট হবে, পরিশ্রম তো হবে। অনেক মানুষের পিছনে ঘুরতে হয়। এই মনে করেন 3টার থেকে আসার পরেই তো খালি রাউন্ড দিতে হয়, ঘুরতে হয়, কইতে হয় লন 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 লন, খেলনা আছে, চিল্লাইতে হয়, কষ্ট আছে। তাতে আমার কাছে কষ্ট লাগে না, আমি অনেক দিন ধরে করি তো আমার কাছে কষ্ট মনে হয় না। আমি প্রতি 5,000 টাকা নিয়ে নামছি। 5,000 টাকার বেশি উঠছে। কত বেশি উঠছে? ইনশাল্লাহ অনেক বেশি উঠছে, অনেক বেশি। এটা 50 টাকাও বেশি, 60 টাকাও বেশি, 40 টাকাও বেশি। যে কয় টাকা দেয় ইনশাল্লাহ মনে করেন যে কয় টাকা কেনা তারপরে 10 টাকা লাভ হলি, 5 টাকা লাভ হলি দিয়ে দিই। থাকে মনে করেন কোনোদিন 500 থাকে, 700 থাকে, 600 থাকে, 1000 থাকে, 1200 থাকে। যেমন যেদিন বেচা কেনা হয় তেমন সেদিন থাকে। বেচা কেনার পরে নির্ভর করে। ব্যবসা হচ্ছে মনে করেন ধৈর্য ধারণ করে বেচা কেনা করতে হবে, তাতে আল্লাহ দিব যাও। এই মনে করেন আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম, তারপরে ওখান থেকে মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে আসে, এখন সংসার চলে না। তখন আর কি মনে করেন ওই চাস্তো ভাই বেড়াদার আছে, একর সাথে ঢাকায় আসলাম। ঢাকায় এসে মনে করেন সে আমার এক ভাই আছে আবার এদিকে মুন্সিগঞ্জ থাকে, তার কাছে আসলাম। ভাই বললো যে কেতে আইস? আমি বললাম তো মাদ্রাসা বন্ধ দিয়েছে তাই আর কি ঘুরতে আইছি। তা আর কি আছে ভাইজান করলো কি তার বাসায় চলে যায়। আমি বললাম না বা যাবো না, মাদ্রাসায় আর যাবো না, ভাত খাইতে পারি না, কষ্ট শেষে আর কি ওই মনে করেন ঘুরতে ফিরতে ভাই ব্রাদারের সাথে আস্তে আস্তে আজকে কটা চিরুনি, কটা চকলেট, কটা চুইনগাম, আদা, এরকম ব্যস্ত মুন্সিগঞ্জ থেকে আসতাম আবার যাইতাম। তারপরে মনে করেন যাক মাশাল্লাহ এতে দিয়ে অনেক টাকাই লাভ আছে, এ দিয়ে যাওয়া চলা যায়। তখন আর কি এই বেচা কেনা করে মাসে টাকা বাড়তে পারে না। প্রথম আবহাওয়া কিছুই বুঝি নিয়ে বসে থাকতাম, মাল নিয়ে বসে থাকতাম, কোনো কথাবার্তা বলতাম না। তবে মানুষ এসে কিন্তু যে ভাইয়া এটা কত, কাকা এটা কত, এটা কত, এটা কত, আমি জিজ্ঞেস করতাম যে এটা কয় টাকা, এটা কয় টাকা। তারপরে মনে করেন 10 টাকা এটা চাইলে বলতো যে 5 টাকা দেবো। আবার খেলনা মনে করেন এটা 100 টাকা চাইলে বলে যে 50 টাকা দিব, 60 টাকা দিব, 40 টাকা দিব। কাস্টমারে অনেকজনে অনেক কথাই বলে। ভবিষ্যতে এখন আর কোনো আশা নাই। এখন ছেলে সন্তানদেরকে একটু মানুষ করিয়া লেখাপড়া শিখাইয়া পরিবারদের একটু সুখে শান্তিতে রাখিয়া দূরে ডাল ভাত আল্লাহ খাওয়াইয়া মর্তবিরণ করতে পারি। এটি কোনো সময় লস হয় না, কারণ মাল তো পচে না। তারপরে মাসাল্লাহ এখন যাক মাল একটু নষ্ট হলে ঠিকঠাক করিয়া বা আবার ব্যাটারি লাগাই, পুড়ে গেলে ব্যাটারি লাগাইয়ে আবার বিক্রি করি, বা মার্কেট থেকে আবার এটা চেঞ্জ করে নিয়ে আসি যে ভাই এটা নষ্ট হয়েছে, এটা একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ, কষ্ট আছে, মানুষের কাছে যাইতে হয়, মানুষের কাছে কথা বলতে হয়। আমার ছেলে বড় আছে, আমার ছেলে 11 বছর বয়স, বড় ছেলে। আর ছোট ছেলে হচ্ছে 7 বছর বয়স। আমার ছেলে মাদ্রাসায় পড়াবো, আর বড় ছেলে তো স্কুলে পড়তে আছে, সেও স্কুলে যদি আল্লাহর ইচ্ছে এখন যদি আল্লাহ তারা লেখাপড়া শিখতে দেয় তাহলে সে বড় হবে। না এই কাজ পোলা চাকরি করবে। আমি এই ব্যবসা করতেছি, কষ্ট করতেছি, এটা দিয়ে মনে করেন আমার ছেলে বাল বাচ্চা যারা আছে এগুলো লেখাপড়া শেখাবো, তারপরে এরা বড় হবে। আমার বউ ছেলে মেয়ে দেশেই থাকে, আমি এখানে একাই থাকি। দেশে 1 মাস পর বাড়ি যাই, বা 20 দিন 25 দিন, এর কোনো নাই। মনে করেন কাছে কিছু টাকা হইলে বাল বাচ্চাদের জন্য খাবার, পোশাক এটা নিয়ে তারপরে জায়গা। আমি এটা বিক্রি করে আমার মা বাপরে খাওয়াই, আমার ছেলে সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছি, ছোটো বাইরে হাফেজ মৌলানা বানাইছি। আমার ছেলে চাকরি করবে, তারপরে মনে করেন টাকা পয়সা কাম করবে, আমি ভালোভাবে চলবে ফিরবে। আমি নামাজ বড় হয়ে গেলে আমি ব্যবসা ছেড়ে দিয়ে আমি নামাজ সোজা করবো, আর মনে করেন তারপরে ঘুরমু গারমু আর নামাজ সোজা পড়বো, এটাই আমার আশা।